অনেক অনেক দিন আগের কথা। একটি ছোট্ট সুন্দর গ্রামে থাকতেন এক বয়স্ক বুড়ি। তার নাম ছিল মিঠাই বুড়ি। মিঠাই বুড়ি খুবই পরিশ্রমী আর মজার মানুষ ছিলেন। তিনি সব সময় হেসে হেসে কথা বলতেন। একদিন সকালবেলা তিনি ভাবলেন, আরে, অনেক দিন হয়ে গেল মেয়ের বাড়ি যাই না। আজকে বরং রওনা দিই। ওর সাথে একটু গল্প করব, খাওয়া দাওয়া করব। আহা, মজা হবে। বড় একটা থলে হাতে নিয়ে মিঠাই বুড়ি রওনা দিলেন মেয়ের বাড়ির দিকে। জঙ্গলের পথ ধরে হাঁটছেন মিঠাই বুড়ি। হঠাৎ ঝোপের আড়াল থেকে এক চালাক শেয়াল বেরিয়ে এলো। এই বুড়ি, কোথায় যাও তুমি? তোলেতে কি আছে? আমাকে একটু খেতে দাও তো। ওরে বাবা, আমার থলেতে তো কিচ্ছু নাই। আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি। ওখানে গিয়ে অনেক কিছু খাবো। এখন আমাকে ছেড়ে দে বাবা। তুই তো কত বুদ্ধিমান। অন্য কোথাও খাবার খুঁজ। এখন ছেড়ে দিলাম, কিন্তু ফেরার পথে যেন আমাকে ভুলে যেও না। বলে শেয়াল আবার জঙ্গলের ভেতর ঢুকে গেল। কিছুদূর গিয়েই বনের বড় গাছের নিচে এক বিশাল চিতাবাঘ ঘুমোচ্ছিল। হঠাৎ সে গর্জন করে উঠল। কে এলো আমার বনের মধ্যে? আমি এখন খুব ক্ষুধার্ত। কে এলো আমার বনের মধ্যে? আমি এখন খুব ক্ষুধার্ত। আমি তো এক বুড়ি, শরীরের হাড়ে তো মাংস নাই। আমায় খেয়ে তুমি কি পাবে? থাক, আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি। ওখানে গিয়ে পেট পুড়ে খেয়ে মোটা তাজা হয়ে ফিরব। তখন চাইলে আমাকে খেতে পারো। চিতাবাঘ একটু ভেবে বলল, তোমার কথা ঠিক, এখন তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো, ফিরতি পথে যেন আমাকে ভুলো না। এবার মিঠাই বুড়ি পৌঁছে গেল বনের গভীরে। হঠাৎ সামনে এক ভয়ঙ্কর বাঘ লাফিয়ে এলো। বুড়ি, আজ তুই আমার পেটে যাবি। আমি তোকে একেবারে গিলে ফেলবো। আহারে বাবা, আমাকে খেয়ে তোর কি হবে? আমি তো রোগা পোটলা বুড়ি। শরীরে মাংস নাই, শুধু হাড় আর চামড়া। গিলে খেলে তো শুধু দাঁতেই আটকে যাবে। বরং আমায় যেতে বে আমার মেয়ের বাড়ি। সেখানে গিয়ে আমি ভুঁড়িভোজ করে মোটা তাজা হয়ে আসব। তখন চাইলে আমাকে একবারে রাজকীয় ভোজের মতো খেতে পারবি। ঠিক আছে, যাই হোক, এখন ছাড়লাম, কিন্তু মনে রেখো বুড়ি, আমি কিন্তু ভুলি না। এভাবে নানা বিপদ সামলে মিঠাই বুড়ি অবশেষে পৌঁছে গেলেন তার মেয়ের বাড়ি। মেয়ে মাকে দেখে খুশিতে লাফিয়ে উঠল। খাবার দাবার এনে মাকে খাওয়ালো, বিশ্রাম দিল। কিন্তু মিঠাই বুড়ি আর জঙ্গলের পথে ফেরেননি। তিনি বুদ্ধি করে অন্য রাস্তা দিয়ে ফিরলেন, যাতে শেয়াল, ভাল্লুক আর বাঘ কেউ তাকে আর না পায়। গল্পের শিক্ষা: বুদ্ধি ও ধৈর্য থাকলে বিপদ থেকেও বাঁচা যায়। লোভ করলে কখনো লাভ হয় না। চালাক মানুষ সব সময় সমস্যা থেকে রক্ষা পায়।